হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ঘর আর ওসা ঝাড়ু দিয়েছি, আর কচি এখনও ঘুমিয়ে আছে। এবার বাসনের পাত্র মাজবে বলে কল ধারে নিয়ে গেছি, কিন্তু সাবানটা নিতেই ভুলে গেছি। আসলে বাড়িতে কিনাই থাকে, এবার যখন সাবান থাকে না সার্ফ দিয়ে আর কি মাজা হয়ে যায়। তো ভালোভাবে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ সকালে একমাত্র আমি টাইম পাই, যেহেতু ঘুমিয়ে আছে। তো সকালবেলায় আর কি টাইম পাই যে এই ফাঁকে ঘরটা মোছা নেওয়ার, নাহলে ও ঘুম থেকে উঠে মুশকিল হয়ে যায় আর কি, ঘর মোছা হয় না। কারণ ও তো তক্ত বসে বসবে না, বসলে মেঝেতে বসবে। তো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, এদিকে আমি কলপাড়ে চলে এসেছি, কলসি বসিয়ে দিয়েছি আর কি। আর যেহেতু পানি চলে এসেছিলো, প্রথম পানিটা আমি একটু বালতি করে ভরে নিয়েছি, নিয়ে বাসনপত্র আর কি আমি মাজতে শুরু করে দিয়েছি। এখানে না প্রচণ্ড স্যাঁতলা হয়ে থাকে, পড়ে যাওয়ার বেশি ভয় থাকে। তো কচি যেহেতু ঘুমিয়ে আছে, আমি সকাল টাইমে আর কি ভালোভাবে আর কি বাসনটা ধুতে পারি। নাহলে দুপুর দিক করে হয় কি, কচি যখন হয়তো কচির সঙ্গে কথা বলতে বলতে আমি হয়তো বাসন মাজতে হয়। কারণ আমি যখনই ভিডিও করি সকালবেলা করি, দুপুরের দিক করে কোনো কিছু ভিডিও করি না, কারণ দুপুরের দিক করে ওকে নিয়ে ব্যস্ত থাকি। তো বেশিরভাগ দিনেই কচি ঘুমিয়ে থাকে সকাল 8টা বা 7:30। যতক্ষণ না আমি ঘুম থেকে ওকে তুলি ততক্ষণ ও ঘুম থেকে ওঠেই না, বেশিরভাগ ওকে আমাকে তুলতে হয়। নাহলে হয়তো কোনো যেহেতু ঘরের সামনে রাস্তা, তো বাচ্চারা চেঁচামেচি শব্দতে কখনো উঠে পড়ে। কিন্তু ওর অভ্যেস একটা ভালো, যে ঘুম থেকে ও বেশি কান্নাকাটি করে না। ঘুম থেকে উঠে আমাকে ডাকবে, মা বলে চিল্লাবে। যদি আমি কোথাও দিয়ে না সাড়া দিই তখন ও কান্নাকাটি করবে। যদি রুমে কেউ না থাকে, ও মা বলে আমাকে ডাকবে, তারপরে ও যদি না শব্দ পাই তখন ও কান্নাকাটি আর কি করে। তো আমি যখন ভিডিও করি, আমি কানটা আমার বাড়ি থেকে ঘরের দিকেই থাকে আর কি, যাতে ও আর কোনো শব্দ না পেলুম। এমনও টাইম হয়েছে অন্য বাচ্চা হয়তো কান্নাকাটি করছে, আমি মনে করছি হয়তো আমার কচি কান্নাকাটি করতেছে। আমি বাসনপত্র মাজতে আমি ওকে বাড়িতে ঘরে এসে আগে দেখে যাই। তো ওই কারণে আর কি পুকুরের ধারে যাওয়া হয়নি। আর এদিকে আমার ঘুম থেকে উঠে পড়ছে, ওকে গাড়িতে বসকে দিয়েছি। আর এখন কিছু খাওয়ানো হয়নি, উঠে পড়তে একটু গাড়িতে বসকে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই, যেহেতু উঠে লেট করে, তো এবার খাওয়াবো ওকে। যে জামা কাপড়কে পরে ঘুমিয়েছিল সেটাও খোলা হয়নি। এদিকে ওকে গাড়িতে এখানে দেড়কে রেখে আমি বিছানাটা গছ করেও নিয়েছি। তো এদিকে বৃষ্টিতে রাস্তায় আর কি পানি জমে আছে, যে গতকাল রাতে আর কি বৃষ্টি হয়েছিল। আর এখানে জালাঙ্গাটা খুলে দিয়েছি, এখানে এটা মাঝখানে জালাঙ্গা, এই জালাঙ্গাটা খুলে দিয়েছি যাতে ও বাইরের দিকে একটু দেখতে পায়। বাচ্চারা খেলা করে বা কথারও বলে, কখনো কোনো গাড়ি মোটরসাইকেল রেলেও দেখে। আর আমাদের ওই দিকে গোলাপি রং করা যে ঘরটা, ওটাও দোকান। আর এদিকে পিছন ধারের দিকে খালপাড়ের দিকে একটা দোকান। তো যেহেতু সামনে দুটো দোকান, অতটা অসুবিধা হয় না। তো ও 4 বছর বয়স, আর ও যদি চলাফেরা করতে পারতো হয়তো দুটো দোকান আর কি বিল করে বেশি বিল করে বসে থাকতো, খাবার আর কি কিনতো। আর এদিকে আমি শাক এসেছিলো, তো শাক কিনেছি। আর যেহেতু ওকে আমি রুমের মধ্যে আর কি দাঁড় করিয়ে রেখেছি, তো সেই কারণে আমি রুমের মধ্যে শাক বাসতে বসে পড়ছি, ওর সঙ্গে টুকটাক কথা বলছি। আর এদিকে আমার কাজও হচ্ছে, বেশিরভাগ আমি ওইটাই করি। যখন আমি জরুরি কাজ করি তখন ওই গাড়িতে বসে দিই, ওকে আমি ওর সঙ্গে কথা বলতে থাকি রীতিমতো, 1 সেকেন্ড হয়তো মুখ বন্ধ হয় না। কখনো কখনো এমন হয় ভিডিও করতে পারি না, কারণ ওকে ফোন চালিয়ে দিই, একটু ফোন দেখে, আর ফোন দেখতে একটু দাঁড় করানো হয় আর কি। তো আজকে আমি ওকে অনেক খেলনার দিয়ে আর কি কথা বলতেছিলাম, তো সেই কারণে ফোন নিয়ে ভিডিও করতে পারতেছি। আমাদের ভাঙাচোরা ফোন, যদি একটা ফোন ছিল সে একটু ভাঙা, সেই ফোনটা দিয়ে ওকে আর কি আমি নেট কানেক্ট করে দিয়ে ওকে একটু ফোন দেখাতাম, আমি এই ফোনে একটু ভিডিও করতাম।
আর তোমার দাদাভাই এখন দূরে কাজে করতেছে বলে তো সেই ফোনটা দেখাই দেওয়া হয়েছে, একটা নতুন সিম কেনা হয়েছে আর কি, তার সঙ্গে কথা আরও বলার জন্য। যেহেতু মানে ভোর 5টার সময় যায় আর রাত 8:30 দিক করে আর কি কাজ করে আসে, তো সেই কারণে ওনার কাছে একটা ফোন থাকা জরুরি, তো সেই কারণে আর ফোনটা নিইনি। এদিকে দেখো আমি জরুরি কাজ করতেছি, ওর সঙ্গে কথা বলতেছি। এদিকে আমি রান্না বসে দিয়েছি, শাক ভাজা আর কি করবো বলে সিদ্ধ করতে বসে দিয়েছি। আর এদিকে আমি এখানে জরুরি কাজও করছি আর কি। ওকেও গাড়িতে বসকে দিয়েছি, দিয়ে আমি ওর সঙ্গে মানে বকতে থাকি। তো ওকেও তুলে নিয়েছিলাম, নিয়ে আবার ওকে উল্টা মানে বসিয়েছি, খাইয়ে দাইয়ে জামাটা চেঞ্জ করে আর কি বসিয়েছি। তো বসানোর পরে কী হয়েছে, কান্নাকাটি করতে যেতে ওকে তুলে নিতে হলো, যেহেতু অনেকক্ষণ এসে দেরিয়েছিল, তো সেই কারণে। তো এদিকে মাছ বিক্রি করতে এসেছিলো, আর ওই জন্য মাছ নিয়েছি। আর আমার কচি মাছ খেতে বেশি পছন্দ করে, মানে মাংস ডিম খেতে একদম পছন্দ করে না। মাছের শব্দ পেলে ও আমাকে বলে, মা কিরম মাছ বিক্রি করতেছে, মা মাছ বিক্রি করতেছে, ও চিল্লায় আর কি। তো এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো আমাকে কড়াই তেল গরমও হয়ে গেছে, মাছ একটা করে ভেজে নেব। আজকে মাছে কোনো রান্না করব না, কারণ আমি ভেবেছিলাম যে মাছ হয়তো আসবে না, তো শাক ওই জন্য কিনে নিয়েছি। আর এদিকে আমি পেঁপে আলু ঝোলও করে নেব, আর ওই জন্য শাকটাও ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যে কচি যেহেতু মাছের তরকারি খায় না, তোমার দাদাভাই তো দুপুরবেলা আসবেও না, এলে সে রাতে আসবে, তো মাছ রান্নাটা রাতেই করব। তো দুপুরবেলা হচ্ছে আমি ভাজা মাছ আর পেঁপে আলুর ঝোল আর ওই শাক ভাজাতে খাওয়া হয়ে যাবে। তো চলো মাছটা টক করে ভেজে নিই। আর এই মাছের পরিমাণটা খুবই কম, কারণ 50 টাকাতে আমি মাছ কিনেছি, বেশি আর কি পয়সা ছিল না। মানে যারা বিক্রি করতে এসে তারা আর কি কেটে দেয়, তো অল্প নিলেও আর কি দেয় গোটা। কখনো কখনো এমনও মেয়ে আছে যে গোটাই নিতে হবে। তো কড়াতে বেশি তেল পড়ে গেছিলো, ওই জন্য তেলটা তুলে নিয়েছি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর পেঁপে আলু ঝোলে বেশি ঝাল পড়ে গেছে, ওই জন্য কালারটা অমন লাগছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।